والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافع المذنبين সবাই আমার সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله مولانا মেরাজে যায় আল্লাহর হাবিব নবীজি কমলি ওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবীজি কমলি ওয়ালা पीछे पीछे पीर झिलानी आगे मदीना वाला अल्लाह
हुम्मा सल्ले अला मोहब्बतें मौलाना मुहम्मद अली सय्यिदना मौलाना दर्शबे मेराजे बूदे जिब्राइल दर्रे काब दर्शबे मेराजे बूदे जिब्राइल दर्रे काब पाने हादाओ बरसरी रे गुंबदे खदरा तोई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला अली सय्यिदिना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह आके आमद नो फलक मेरा जियो अंबिया वो औलिया मुहताजियो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह शुद्ध वजूद से रहमतुल लिल आलमीन मस्जिद व शुद्ध हमारो ये ज़मीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाईजान नाम मजरो जा ছাইরো না তোমরা মা বাবার খিদমতে ভুইলো না বলুন নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবার খিদমত ভুইলো না আমার নবীর দরুদ ছাইরো না আমার নবীর দরুদ ছাইরো না আমার মায়ার নবীকে ভুইলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, আজকে কচুয়ামোড়া 30তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন আওলাদ রাসূল অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এবং আমাদের সকলের প্রাণপ্রিয় মুর্শিদে করিম
আল্লামা শাহসুবি সৈয়দ মোহাম্মদ মসিহদ্দৌলা মাদ্দাজিল্লুল আলী সাহেবের শুভাগমন উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উলামায়ে কেরামগণ সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, পূর্ণ একটা 30 বছর আমাদের থেকে বিগত হয়ে গেল। আগামীতে আসলে 31 বছর হবে। গত বছর অনেক মানুষ আমাদের সাথেই মাহফিলে ছিল, আজকে তারা অন্ধকার কবরে আমাদের পার্শ্ববর্তী মসজিদ সংলগ্নে কবরস্থানের মধ্যে এতিমের বেশে শুয়ে আছেন। গত বছর অনেকে আমাদের সাথে মাহফিল শুনছিল, কিন্তু আল্লাহ তাদের ভাগ্যের মধ্যে 29 বছর পর্যন্ত ওনারা ওয়াজ শুনেছেন, ওয়াজের আয়োজন করেছেন, টাকা দিয়ে সহযোগিতা করেছেন, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, জ্ঞানের মাধ্যমে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন কিভাবে মাহফিল সৌন্দর্য হবে, ওই বুদ্ধি দিয়েছিলাম। এইরকম বুদ্ধি যারা দিতেন আজকে এতিমের বেশে অন্ধকার কবরে। আজকের এই মাহফিল থেকে 30তম বার্ষিক এই মাহফিলে ওই জান্নাতের বাগানে আজকে মসজিদের সংলগ্ন মাঠে আজকে স্মরণ করব, আল্লাহ যেন জান্নাতের বাগানের উসিলায় এখানে যতগুলো কবরস্থানে নারী পুরুষগণ কচু আমরার মধ্যে শায়িত আছেন, আল্লাহ যেন জান্নাতের বাগানের উসিলায় মাফ করে দেয়। সবাই বলুন আমিন। আগামী বছর দেখবেন এখান থেকে অনেকে আল্লাহ হয়তো আমাদেরকে রাখবেন, মাহফিলে থাকতে পারবো। আবার এমনও হতে পারে আমাদের হায়াত শেষ হয়ে যেতে পারে। যদি শেষ হয়ে যায়, আল্লাহ যেহেতু নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই, আপনার আমার মরণ যে কখন হয়ে যাবে কেউ টেরও করতে পারবো না। কিন্তু আজকে জান্নাতের বাগানে তুরুক কথা বলতে পারি, যেই জায়গার মধ্যে আওলাদ রাসূলের শুভাগমন হয়েছে, জান্নাতের বাগানে এসেছি আমরা, নূরুন আলা নূর হলাম। এবং আমাদের পাশে মসজিদ রয়েছে, পাশে মক্তব মাদ্রাসাও রয়েছে, এবং জান্নাতের বাগানও বসছেন। উলামায়ে কেরামগণ আসবেন, দোয়া করব আল্লাহ যদি আমাদের হায়াতের বাজেট আগামী বছর না থাকে, আল্লাহ আমাদের সবাইকে যে নবীকে দেখলে একবার স্বপ্নে যুগে দেখলেন দোজখের আগুন বন্ধ, বেহেশত ওয়াজিব হয়, ওই নবীজির দিদার যেন আমরা পাই, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আজকে দোয়া করব, যেন আওলাদ রাসূল দোয়া করবেন যারা আজকে অন্ধকার কবরে এতিমের বেশি শুয়ে আছেন, ওনাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আসছেন, যারা এদের কথা স্মরণ করছেন এই জায়গার মধ্যে, আজকে তাদের রূহ খুশি নাকি বেজার? এই জন্য বাবারা, হায়াতের মূল্য অনেক বেশি, সময়ের মূল্য অনেক বেশি। আজকের দিনটা চলে যাচ্ছে, আজকের দিনটা চলে গেল, রাতটাও চলে আসছে, রাতও শেষ হয়ে যাবে। আপনার আমার মূল্যবান মহা সময়, দামি সময় থেকে আজকের রাতটা বিয়োগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। কমস কম এই কথা স্মরণ করে আমাদের বিগত জীবনে যতগুলো গুনাহ হয়েছে, এই গুনাহগুলো মাফের লক্ষ্যে ভবিষ্যতে যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, 5 ওয়াক্ত আযান দিলে মসজিদে যেন আসতে পারি, এমন একটি মাসের মধ্যে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, যে মাসটির নাম রজবুল মুরাজ্জব, যে মাসের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ নিজে জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দাওয়াত দিয়ে, লাম ও কান নিয়ে, দিদার দিয়ে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। এই জন্য বাবারা, একটু মহব্বত নিয়ে আমি আলোচনায় ঢোকার আগে আমাদের কলবটাকে পরিষ্কার করার জন্য প্রত্যেক মাহফিলের নিয়াই এই মাহফিল আমরা একটু মহব্বতে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকব রে তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকব রে তোমারে? আল্লাহ আল্লাহ। কি নামে দইরা ডাকিলে রে মাহবুব, কি নামে লইয়া ডাকিলে রে মাহবুব, তোরাই লইবা আমরা রে, আমরা কি নাম দইরা ডাকিব রে তোমারে?
রে আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন মূসা গো নবী কো হে তোরে মূসা নবী গেলেন চলিয়ে আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন মূসা গো নবী কো হে তোরে মূসা নবী গেলেন চলিয়ে আল্লাহ আল্লাহ পাহাড় জলে সুরমা হলো পাহাড় জলে সুরমা হলো মূসা নবী জলে না রে আমরা কি নাম দইরা ডাকে বরে তোমা রে আল্লাহ আল্লাহ মাহবুদ মাওলা রে আমরা কি নাম দইরা ডাকে বরে তোমা রে আল্লাহ আল্লাহ কি নামে দইরা ডাকিলে রে মাহবুদ কি নামে লইয়া ডাকিলে রে মাহবুদ বাসাই লইবা বান্দা রে আমরা কি নাম দইরা ডাকিব রে তোমা রে আল্লাহ 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 এক ডাইকাছেন ইব্রাহিম খলিল নমরুদের আগুনে তারে দিল গো পেলিয়ে আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন ইব্রাহিম খলিল নমরুদের আগুনে তারে দিল গো পেলিয়ে আল্লাহ আল্লাহ আগুনে হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জলে না রে আমরা কি নাম দইরা ডাকিব রে তোমা রে আল্লাহ 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 মাহবুদ মাওলা রে আমরা কি নাম দইরা ডাকিব রে তোমা রে আল্লাহ আল্লাহ কি নামে দইরা ডাকিলে রে মাহবুদ কি নামে লইয়াও ডাকিলে রে মাহবুদ বাসাই লইবা আমরা রে আমরা কি নাম দইরা ডাকিব রে তোমা রে আল্লাহ 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 দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় আমরার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় আল্লাহ আল্লাহ সবাই মিলে দরুদ পাঠাই সবাই মিলে সালাম পাঠাই সোনার মদিনায় আমরার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় আল্লাহ 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 আসমান জমিন যার খাতির বানাই সেন আল্লাহ তিনি হলেন মোদের প্রিয় নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ আসমান জমিন যার খাতির বানাইছেন আল্লাহ তিনি হলেন মোদের প্রিয় নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ যাহার উপরে পড়েন দরুদ যাহার উপরে পড়েন দরুদ দয়ালো আল্লাহ আমরার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় মারহাবা আল্লাহ 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 দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ। সবাই মিলে জিকির পাঠায়, সবাই মিলে সালাম পাঠায়, সোনার মদিনায় আমরার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়। মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা মুরব্বিরা আপনারা যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মূল্যবান মহাসময় আল্লাহ দান করেছেন, অতটুকুর ভিতর পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা শুনছেন, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যে সমস্ত বাবারা, যে সমস্ত মা বোনেরা বিছানার মধ্যে রুগ্ন অবস্থায় অসুস্থতায় শুয়ে আছেন, আজকের মাহফিল থেকে আমরা আওলাদ রাসূলের নিকট দোয়া কামনা করব, যেন আওলাদ রাসূলের দোয়ার মাধ্যমে ওই সমস্ত বাবাদের, ওই সমস্ত মা বোনদের যেন জটিল কঠিন রোগ আল্লাহ শেফা দান করে। সবাই বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাত আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আজকে যে মাসটি চলছে এই মাসের নাম রজবুল মুরাজ্জব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের পূর্বে 3টা মাস আসার পূর্বে আমার আল্লাহর নবীজি কোমর মুবারক বেঁধে ফেলতেন গামছা দিয়ে কিংবা রুমাল দিয়ে, কোমর শক্ত করে বাঁধতেন। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত 9টি মাস আছে, আপনি অন্যান্য মাসগুলোতে তো ইবাদত বন্দেগী করেন, আপনার তো কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, বর্তমানেও গুনাহ নাই, ভবিষ্যতেও গুনাহ হবে না। আল্লাহ আপনাকে মাসুম বানিয়ে প্রেরণ করেছেন। এরপরও আপনি রজব মাস, শাবান মাস, রমজান মাস আসার পূর্বে আপনি কেন এত শক্ত করে কোমর বেঁধে ফেলেন? মা আয়েশা সিদ্দিকাকে আমার নবীজি বলেন, হ্যাঁ আয়েশা শুনো, এমন একটি মাস রজব মাস আসছে, ওই মাসের মধ্যে মানুষ চারা লাগাইবে। রজব মাসের পর শাবান আসবে, শাবানের সময় ফল ধরে গাছে, ফলওয়ালা হবেই। রমজান মাস আসলে ওই ফল পাকবে। ওই জন্য আমি রজব মাসের আগে আমি নবী কোমরকে শক্ত করে বাঁধলাম, মানে আমি বেশি বেশি করে ইবাদত করার জন্যে। অর্থাৎ আমি নবীর যদিও গুনাহ নাই, আমি নবীর ভবিষ্যতে গুনাহ হবে না। আমি নবী সহ অন্যান্য নবীদেরকে আল্লাহ মাসুম বানিয়ে প্রেরণ করেছেন। এরপরে আমি যদি এত ইবাদত বন্দেগী করা লাগে, কিন্তু আমার উম্মত যেন যাদের গুনাহ আছে, কোন মানুষ আল্লাহর নবীরা ছাড়া আর পৃথিবীতে এমন কোন মানুষ বলতে পারবে না আমাদের আমল নামায় গুনাহ নাই, কিন্তু আমার নবীর গুনাহ নাই। এরপর আমার নবীর রজব মাস আসার আগে, শাবান মাস আসার আগে, রমজানুল মুবারকের মতো বরকত মাস আসার আগে আমার নবীজি বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আমার নবী বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজানুল মুবারক পর্যন্ত পূর্ণ মাস যেন আমি পাই, আমাকে ওই মাস পর্যন্ত পৌঁছায়া দাও আমাদেরকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি, যেই নবীর কোনো গুনাহ নাই আর যেই নবীর গুনাহ যদি আছে বলে কেউ ধারণা করেন, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? যিনি ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, যেই নবী না হলেন 7 আসমান 7 জমিন, লৌহ কলম, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল, যে কোরআনের দোহাই দিয়ে মানুষ চলে, হাদিসকে বুখারী শরীফ যারা মানে, মুসলিম শরীফ যারা মানেন, তিরমিজি শরীফ যারা মানে, আবু দাউদ
দাউদ শরীফ যারা মানেন, তিরমিজি শরীফ যারা মানেন, সিহাসিত্তার মধ্যে নিসাই শরীফ যারা মানেন, ওই সমস্ত হাদিসগুলো আমার নবীর জুবান দিয়ে বের হয়েছেন বিদায় হাদিসে মুবারাকাগুলোকে আমরা দোহাই দিয়ে চলি। উলামায়ে কেরাম পেট পূজা করেন, পেট বাসায় ওই হাদিসের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, যেই কোরআনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপর নাজিল করেছেন। এত বড় দামি কোরআন নাজিল হয়েছেন দামি নবীর উপরে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উপর যে কোরআন নাজিল হলো সেই কোরআন দামি হয়েছে আমার নবীর উপর নাজিল হওয়ার কারণে। কোরআনের দাম বেড়েছে আমার নবীর সাথে সম্পর্ক লাগার কারণে। আর কোরআনের দাম কেন বাড়লো? এই কোরআনটা স্বয়ং আল্লাহর কুদরতি জবানের ভাষা। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে হিন্দি ভাষায় নাজিল করি নাই, ফার্সি ভাষায় নাজিল করি নাই, বাংলা ভাষায় নাজিল করি নাই, উর্দু ভাষায় নাজিল করি নাই, আমি সুরিয়ানি ভাষায় নাজিল করি নাই। আমি আল্লাহ আমার নবীর জুবানের যেই ভাষা আরবি ভাষা, আরব দেশের মধ্যে আমার নবী আগমন করার কারণে ওই আল্লাহ নিজে, যদিও আমরা আল্লাহকে বাংলায় ডাকলে আল্লাহ বুঝে, হিন্দিতে ডাকলে আল্লাহ বুঝে, উর্দুতে ডাকলে আল্লাহ বুঝে, ফার্সিতে ডাকলেও আল্লাহ বুঝে, আবার আপনি আরবিতে ডাকলেও আল্লাহ বুঝে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা আমরা কত বড় দামি। আমাদেরকে ওই কোরআনুল কারীম যে কোরআন আল্লাহর নবীর উপর নাজিল করা হলো, আপনারা আমরা নারী পুরুষ মা বোনেরা বাবারা ভাইয়ারা, আপনারা আমরা আমাদের মর্যাদা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কি বুঝছেন? আল্লাহ বলেন, হে নবীর উম্মত যারা, তোমরা কতই না উত্তম উম্মত, আমি তোমাদেরকে ওই নবীর মধ্যম পন্থার উম্মত বানিয়েছি। এই জন্য আমাদের দাম বেড়েছে নবীর কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ হিন্দু বানিয়েছেন, বৌদ্ধ বানিয়েছেন, খ্রিস্টান বানিয়েছেন, জুম্মা বানিয়েছেন, চাকমা বানিয়েছেন, সব জাতি আল্লাহ বানিয়েছেন ঠিক, কিন্তু আল্লাহ সবার থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা পর্যন্ত আমার নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হয়েছেন। আর আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইলেন? যে আপনাদেরকে আমাদেরকে নিজে আল্লাহ স্বয়ং ওই নবীর উম্মত বানিয়ে প্রেরণ করেছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যার যার, উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার। যেই নবীজির কারণে সৃজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নিলেন লামকান। মেরাজের আলোচনা ঢুকছে নি? অনেকে বলবে এগুলা গান গাই, এগুলো গান না, নবীজির সম্মান। এগুলো কি? যেই নবীজির কারণে সৃজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নিলেন লামকান, নিলেন লামকান। ফুল সিরাত দেখিয়াও দিলেন নবী কান্দিয়া, ফুল সিরাত দেখিয়াও দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উচ্চ স্বরে বলেন মারহাবা। যেহেতু বাবারা আমরা তো আপনাদের সন্তান, আপনাদের এখানে যেহেতু দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম বিশাল বড় বড় আলেম
ওনারা আসবেন, বিশাল বিশাল কথা আপনাদেরকে শোনাইবেন, আপনারা এগুলো শুনে আমল করবেন। আমরা তো আপনাদেরই আছি, আপনাদের সন্তান দোয়া নেওয়ার জন্য আওলাদ রাসূলের দরবারে খিদমত করতেছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের খিদমতকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলুন আমিন। পরিশেষে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যেন আওলাদ রাসূলের সদারতে এই মাহফিল পরিসমাপ্ত হয়। আপনাদের কাছে আমার শেষ একটা অনুরোধ, যেহেতু আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 2-4-5 মিনিট এগুলো আলোচনা আসলে আপনাদেরও মন ভরে না, আমরাও বইলা স্বাদ পাই না, কিন্তু দোয়া নেয়ার জন্য আসছি। তো যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতির উপর নামাজ পড়ার জন্য অর্ডার দিয়েছেন, আমরা নামাজ পড়ার জন্য। আর আমার নবী নিজে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আমার নবী, এই কারণে ওই ফার্সিতে আমি বলেছিলাম, আকে আমত নুফলক মেরাজেহু আম্বিয়া ও আউলিয়া মুহতাজেহু। আমার নবী মেরাজে গিয়েছিলেন কয়বার? গেছিলেন একবার, কিন্তু আল্লাহ ফিরিয়ে বারংবার নিয়েছেন 9 বার। কয়বার? 9 বার। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত এনেছেন। যদিও আমরা 5 ওয়াক্ত পড়ি, ওই আয়াতের পরিপ্রেক্ষিতে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের ভিতর 10 ওয়াক্ত ঢুকাইয়া আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে আবার 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ওলামায়ে কেরাম আসবেন, একের পর এক আপনারা সবাই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।